হাই ফ্রেন্ড, আমি আব্দুল আলিম। আমি লেখাপড়া করছি প্রেসিডেন্সি ইউনিভার্সিটি গুলশান 2 ঢাকা এবং আমি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট এবং আমি স্মরণ করছি আমার টিচারদেরকে। আমি গত টিউটোরিয়ালে যে স্ল্যাবটি করেছিলাম তা আমি ডিটেইলিং করে দেখাবো আজ। আমি গত টিউটোরিয়ালে আসলে এই স্ল্যাবটি করেছিলাম, বাট এই স্ল্যাবটি এখন আমি ডিটেইলিং করে দেখাইনি। যদিও বা এখানে যেখানে যতটুকু মোমেন্ট আছে তার সাপেক্ষে রেইনফোর্সমেন্ট শো করবে, তবুও সেই ডিটেইলিংটাই আমি করে দেখাবো। অবশ্যই হ্যান্ড ক্যালকুলেশন করে থাকি আমরা, ম্যাক্সিমাম মোমেন্টে ম্যাক্সিমাম স্টিল এরিয়া সব অল জায়গায় প্রোভাইড করে থাকি, নেগেটিভ এবং পজিটিভ এই ম্যাক্সিমাম ধরে সব জায়গায় একই ধরনের রেইনফোর্সমেন্ট প্রোভাইড করে থাকে। তবুও আমি এখানকার ডিটেইলিংটি কিভাবে করে আমি দেখাই দিই। এর জন্য অ্যানালাইসিস অবশ্যই দেওয়াই আছে, অ্যানালাইসিসের আগেও ডিটেইলিং করা যায়, পরেও ডিটেইলিং করা যায়, কোনো সমস্যা নেই। এখানে ডিটেইলিং প্রিফারেন্স, এখানে বার মার্ক আমি ABCD আকারে দেখতে চাই এবং এখানে টোন আছে, এটা আমি কিলোগ্রামে দেখতে চাই, কত কেজি স্টিল লাগবে এটা এটুকু। আর এখানে কিপ ইঞ্চিতে আমি দেখবো, যেহেতু আমার একক হবে কিপে এবং ইউনিট হবে কিপ ইঞ্চিতে। এখানকার কাজ শেষ হলো। এখন ডিটেইলিং স্ল্যাব, এখন স্ল্যাবের আমি ডিটেইলিংটি করে আসব। এখানে আমি দেখব ইনক্লুডিং বার মার্ক, এখানে এই ইনক্লুডিং বার মার্ক আমি ABCD আকারে দেখতে চাই MK, এবং ইনক্লুডিং বার স্পেসিং, এটা আমি বার স্পেসিংটা দেখব, ইনক্লুডিং টপ এবং বটম বার এগুলো দেখব। আমি এখানকার সবগুলোই দেখতে চাই। এবং এখানে আমি রিভার সেকশন, এখানে ম্যাক্স স্মলার বার সাইজ নাম্বার 3 এবং লার্জার বার সাইজও নাম্বার 3 বার উপরে আমি দেখব না, এখানে নাম্বার 3 করে দেব, যেহেতু আমি সকল বারই নাম্বার 3 বার দেখতে চাচ্ছি। 3 বারের উপরে বা নিচে হবে না, সব বারই নাম্বার 3 হবে। এখানেও আমি নাম্বার 3 বার করে দেব। এখানে স্ট্রিপ এখানে যেহেতু এখানে আমি আগে শেয়ার রেইনফোর্সমেন্ট লাগবে না, তাই স্ট্রিপের এখানে আমি টিক চিহ্ন দেব না। এবং স্পেসিং আমি 12 করে দিব। এবং এখানে বলছে রিভার অ্যারাউন্ড ওপেনিং, যদিও আমার ওপেনিং নেই তবুও আমি এখানে 12ই করে দিই। এখানে নাম্বার 3 করে দিয়ে এখানে বলছে যে ম্যাক্সিমাম স্পেসিং অফ বার 18 ইঞ্চি, ম্যাক্সিমাম স্পেসিং 18 ইঞ্চি হতে পারবে কিনা এটা আমি 12 করে দিব। এটা 18 ইঞ্চি হলে সমস্যা নেই, ম্যাক্সিমাম স্পেসিং অফ বার 18 ইঞ্চি। এখন ওকে ক্লিক করি। এখন আমি পুনরায় বিম রেইনফোর্সমেন্টটি দেখে আসি। এখানে মিন রেইনফোর্সমেন্ট মিনিমাম বার সাইজ আমি 5 করে দিলাম। এখানে ABCD করে দিলাম এবং এখানে আমি নাম্বার 5 বারের কম হবে না এবং নাম্বার 9 বারের বেশি হতে পারবে না, থাক নাম্বার 10 বারই থাক, এটা করে দিলাম। নাম্বার 10 বারের বেশি হতে পারবে না। এবং এখানে স্ট্রিপ আছে, এখানে নাম্বার বটম রেইনফোর্সমেন্ট নাম্বার 6 এটা থাকবে। এখানে নাম্বার 3 আছে স্ট্রিপ এবং লার্জার স্ট্রিপ সাইজ নাম্বার 3 উপর হতে পারবে না। এখানে ম্যাক্সিমাম স্পেসিং অফ বার স্ট্রিপের স্পেসিং 4 থাক এবং আমরা জানি এই ফর্মুলায় আমরা ইউজ করে থাকি স্ট্রিপের ম্যাক্সিমাম নাম্বার 4 এবং স্পেসিং এবং মিনিমাম স্পেসিং এবং ম্যাক্সিমাম স্পেসিং 24 ইঞ্চির বেশি করি না। এখন এখানে আমি ওকে ক্লিক করি। এখানে আসলে আপনি নিজে যেভাবে সেট করবেন অ্যান্সারটি আসলে সেভাবেই দিবে। যা হোক, এখন আমি রান অ্যানালাইসিস রান ডিটেইলিং দিব। ওকে, এখানে আমি যেভাবে সেট করলাম আপনার নিজের ইচ্ছে মতো, আপনার ইচ্ছে করলে টপ বার দেখতে পারেন, ম্যাক্সিমাম স্পেসিং 12 ইঞ্চির উপর দেখতে না চাইলেও না দেখতে পারেন, এটা আপনার ইচ্ছের উপর ডিপেন্ডেবল করবে। এবং কিছু স্পেসিফিক নিয়ম আছে, যেমন আমরা হ্যান্ড ক্যালকুলেশন করে থাকি, যেমন সাধারণত স্ট্রিপ 4 ইঞ্চির কম দেখে থাকি না এবং 24 ইঞ্চির বেশি হবে না ম্যাক্সিমাম আর মিনিমামের মধ্যবর্তী দূরত্ব। এখন অ্যানালাইসিসটি হয়ে গেল, ডিটেইলিং অ্যানালাইসিসটি। এখানে আমি ড্রয়িং কম্পোনেন্ট ভিউ এখানে দেখতে পারি, এখানে স্ল্যাব ভিউ, এখানে ফ্রেমিং প্ল্যান এটাই, এখানে রিভার টেবল,
এই যে রিভার টেবলটি আপনি দেখতে পাচ্ছেন আমি সব বারগুলো ম্যাক্সিমাম এবং মিনিমাম সাইজ না নাম্বার 3 করে দিয়েছি। এখানে সব নাম্বার ম্যাক্সিমাম এবং নাম্বার 3 বার। এখানে না বার এখন সফটওয়্যারে বার মার্ক অনুসারে যেমন কাট বার 4.5 ইঞ্চি এবং এবং এখানে নাম্বার লাগছে 40টি, যা হচ্ছে 176.7 ইঞ্চি লাগছে, 176 ফিট 7 ইঞ্চি। এভাবে প্রতিটি বার শো করেছে। যেমন এখানে কাটবার 10 ফিট 10 ইঞ্চি এর লেগেছে এবং যা 23টি বার নাম্বার লেগেছে 23টি এবং 248.5 ইঞ্চি। এভাবে প্রতিটি বার এখানে শো করেছে। এখানে মানে কতটুকু বার কোথায় লেগেছে এটা শো করেছে। এখানে রিবার, এখানে অনুরূপভাবে রিবার সেগডুয়াল এটাও এখানে শো করেছে। এখানে বিল অফ কোয়ান্টিটি 1136.45 কেজি। অবশ্যই এখানে যতটুকু বার যেখানে লেগেছে সেই হিসেব করে এখানে এটা ক্যালকুলেশন করেছে। হ্যান্ড ক্যালকুলেশন করলে এসে অবশ্যই কিছুটা বেশি লাগবে, কারণ আমরা ম্যাক্সিমাম মোমেন্ট ধরে ক্যালকুলেশন করে থাকি এবং ম্যাক্সিমাম স্টিল এরিয়াই প্রোভাইড করে থাকি পজিটিভ এবং নেগেটিভ। তাই হ্যান্ড ক্যালকুলেশন করলে এখানে অবশ্যই 200-300 বা 300 বা 400 কেজি বেশি লাগতে পারে স্টিল এরিয়া, এখানে কেজিতে শো করেছে। আর যদি আপনি অ্যাকচুয়াল করতে চান স্ল্যাবটি, অবশ্যই মানে প্র্যাকটিক্যালের ক্ষেত্রে কাজ করার জন্য সমস্যা হলো অ্যাকচুয়াল করতে চাইলে এটাই আপনি করতে পারেন। যেহেতু আমরা প্র্যাকটিক্যালি অ্যাকচুয়ালটা করি না, আমরা বেশি বেশি প্রোভাইড করি। আমরা জানি বেশি প্রোভাইড করলে সমস্যা নেই, বাট কম প্রোভাইড করলে সমস্যা। ইনক্লুডিং স্ল্যাব ভিউ, এখান থেকে আমি আরও কিছু দেখতে পারি, যেমন রিভার প্ল্যান। এখানে যেমন 3 নং, এখানে টপ রিভার প্ল্যান টপ রিভার 3 নং নাম্বার 3 বার, নাম্বার 3 অ্যাট দ্য রেট অফ 9 ইঞ্চি পর পর। এভাবে টপ বার রিভার নেগেটিভ রিএনফোর্সমেন্ট এগুলো মূলত। যেমন এখানে লাগবে নাম্বার 3 বার অ্যাট দ্য রেট অফ 7 ইঞ্চি পর পর। যেমন এখানে বলছেন 3 নং, যেমন 3 নং নাম্বার 3 বার অ্যাট দ্য রেট অফ 9 ইঞ্চি পর পর। এখানে যেমন নাম্বার 3 বার অ্যাট দ্য রেট অফ 11 ইঞ্চি পর পর। এখানে মানে যতটুকু মোমেন্ট যেখানে লেগেছে সেই সাপেক্ষে এখানে ক্যালকুলেশনটি দিয়েছে। এখানে যেমন এই ডিরেকশনে নাম্বার 3 বার অ্যাট দ্য রেট অফ 11 ইঞ্চি পর পর। এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের প্রতিটি স্ল্যাবে যেখানে যতটুকু মোমেন্ট ছিল সেই সাপেক্ষে এখানে আসলে রিএনফোর্সমেন্টটি দিয়েছে। এখানে বটম রিভার, যেমন এখানে নাম্বার 3 বার অ্যাট দ্য রেট অফ 12 ইঞ্চি পর পর। এভাবে প্রতিটি জায়গায়, যেমন এখানে নাম্বার 3 বার অ্যাট দ্য রেট অফ বটম বিতে বটম রিভার বোঝাচ্ছে অ্যাট দ্য রেট অফ 12 ইঞ্চি পর পর। এখানে আমি রিভার প্ল্যান অল বার দেখতে পারি, পজিটিভ এবং নেগেটিভ অল বার এখানে শো করেছে। এখানে টপ রিভার প্ল্যান অল বার, এগুলো টপ রিভার প্ল্যান নেগেটিভ রিএনফোর্সমেন্ট আমরা দেখতে পাচ্ছি বিমের পাশে সাথে নেগেটিভ রিএনফোর্সমেন্ট হয়ে থাকে। এই যে এখানে আবার ক্যান্টিলিভার স্ল্যাব আছে, এখানে সবই নেগেটিভ রিএনফোর্সমেন্ট। এই দুটা ক্যান্টিলিভার স্ল্যাব, বাট এটাও ক্যান্টিলিভার স্ল্যাব। এখানে বটো রিভার প্ল্যান এখানে দেখতে পারি, আবার এটা সেকশনই দেখতে পারি। এখান থেকে আমি এই যে সেকশন নাম্বার 3 বার এখানে টপ বার TF শো করেছে। সেকশন বিবি দেখতে পারি আমি, এই যে এটা হচ্ছে সেকশন বিবি। অনুরূপভাবে রেইনফোর্সমেন্ট প্রোফাইলটাও এখান থেকে আমি দেখতে পারি। এটা হচ্ছে তার রেইনফোর্সমেন্ট প্রোফাইল, কত পার্সেন্ট কোথায় রেইনফোর্সমেন্ট লাগবে। প্রোভাইড 62.7% ওভার প্রোভাইড, যেমন এখানে লাগবে 78.5% ওভার। এখানে মিডিলে লাগবে 23.2% ওভার। এখানে লাগবে 13.2% ওভার প্রোভাইড। এখানে রেইনফোর্সমেন্ট প্রোফাইল বি। এখানে অনুরূপভাবে বিমের আমরা বিম ফ্রেমিং প্ল্যানটি দেখে আসতে পারি। এটা বিমের ফ্রেমিং প্ল্যান। এখানে বিম রিভার প্ল্যান, এটা হচ্ছে বিমের রিভার প্ল্যান।
এখানে হচ্ছে বিম রিভার ক্লাউড সেকডুয়াল। এখানে বিল অ্যান্ড কোয়ান্টিটিটা আমি দেখে আসতে পারি। এই যেটার বিল অ্যান্ড কোয়ান্টিটি হ্যান্ড ক্যালকুলেশন করলে অবশ্যই এসছে সামান্য বেশি লাগবে। এটা বিল অ্যান্ড কোয়ান্টিটি অনুরূপভাবে আমরা দেখতে পারি বি সেকশনের। এখন আমি সেকশনগুলো দেখে আসতে পারি। এটা সেকশন, এই যে স্টিরাপ নাম্বার 3 বার শো করেছে এবং 2 নং নাম্বার 5 বার আমি স্টিরাপ, ওখানে অবশ্যই বিল অ্যান্ড কোয়ান্টিটি নাম্বার 3 বার শো করেছিল, কারণ স্টিরাপ আমি নাম্বার 3 বার শো দিয়েছিলাম। এবং এখানে 2 নং নাম্বার 5 বার বটম, 2 নং নাম্বার 5 বার, এই যে এখানে 1 ফিট 4 ইঞ্চি যার বিমের আমি ডেপথ করেছিলাম 16 ইঞ্চি এবং উইড করেছিলাম 12 ইঞ্চি। এখানে সবগুলো শো করবে লোডের সাপেক্ষে। এখানে এভাবে প্রতিটি বিমের সেকশন আমি এভাবে দেখতে পারি। এটা হচ্ছে B1 ইলিভেশন অল বার এখানে ইলিভেশন ভিউতে দেখাইছে। এখানে রেইনফোর্সমেন্ট প্রোফাইল বিমের। এখন আমি CB4 দেখে আসতে পারি। CB4 এর ইলিভেশন ভিউ, ড্রয়িং শিটটি সেট করতে পারি কভার শিট। ঠিক আছে বন্ধুরা, আজকের টিউটোরিয়াল আমি এখানেই শেষ করতে যাচ্ছি। আর ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দিবেন।